চট্টগ্রামে ৯,৮০০ কোটি টাকা খরচের পরেও জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হলেই নগরীর নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নগরের নালা নর্দমা খালগুলো দখল ও আবর্জনায় ভরাট হলেও এ বিষয়ে তেমন কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৭ সালে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম দফায় ৫,৬১৬ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু হয়। সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কয়েক দফায় ব্যয় বাড়িয়ে এ প্রকল্পের খরচ দাঁড়িয়েছে ১৪,৩৮৯ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৬৮% অর্থ ব্যয় করেছে কর্তৃপক্ষ। এত টাকা খরচের পরও মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নগরীর নিম্নাঞ্চল। এতে ক্ষুব্ধ নগরবাসী। অনেক কুমোর পানি, এক কুমোর ভরে পানি থাকা দেখা যাচ্ছে না, অনেক কষ্টে টানিয়ে যাচ্ছে। কোনো কাজ করতেছে না, প্রত্যেকটা জায়গা মুরাদপুর ডুবাই ফেলছে, ওদিক দিয়ে বদ্দার ডুবাই ফেলছে। কষ্ট করে আসতেছে, এটা আমাদের অফিস টাইমে নষ্ট হচ্ছে। হাসপাতাল যাচ্ছি, কিন্তু আমাদের বিপদের মুহূর্তে আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না। ৪টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি ৫,০৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে চট্টগ্রাম শহরের খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে। খালগুলা প্রপার ওয়েতে সম্প্রসারিত হয় না, একটা খালের কাজ বাকি আছে, আর কিছু স্লুইস গেটের কাজ বাকি আছে। তো ওগুলো হয়ে গেলে কিন্তু আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া সহ, আবাসিক এলাকা সহ, মা ও শিশু হাসপাতাল সহ, চাকতাই, রাজাখালী সহ এসব বিশাল এলাকা কিন্তু এখন কোনো পানি উঠছে না। জলাবদ্ধতা নিরসনে ৮,৬২৬ কোটি টাকা ব্যয়ে নগরীর ৩৬টি খাল সংস্কার করা হয়েছে। চসিক মেয়র বলছেন, টাকা খরচ হলেও হয়নি পরিকল্পিত উন্নয়ন। এখানে যে দুর্নীতি হয়েছে এটাও অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে। 50% কাজ জলাবদ্ধতার হয়েছে, এখনও 12 খালের 10% কাজ বাকি রয়ে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরও 15টা খাল বাকি রয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশনে এখনও 21টা খালের সংস্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। আরও 1 বছর 2 বছর সামগ্রিক অর্থ লাগবে কমপ্লিট জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে হলে। জনদুর্ভোগ কমিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হবার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।